আজকে দুপুরের রান্নায় ছিল ডিম দিয়ে আলুর ঘাটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন রান্নার আরও একটা ভিডিও নিয়ে। দুপুরে রান্না করেছিলাম ডিম দিয়ে আলুর ঘাটি কিংবা আলুর ডাল। আলুগুলো সেদ্ধ করে আমি একদম চটকিয়ে নিয়েছি। এখন ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিম আলুর তরকারি আমাদের জাতীয় তরকারি, সবাই আমরা খেতে ভালোবাসি ডিম আলুর তরকারি। আমার ছেলে মেয়েও অনেক বেশি পছন্দ করে ডিম দিয়ে আলুতে রান্না করলে। ডিমগুলো ভেজে উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে লাল করে ভেজে উঠিয়ে নেব ফোড়ানি বাটা করার জন্য। বেশিরভাগটাই উঠিয়ে নেব। মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এটা গ্রাইন্ডার দেওয়া পানি, জিরা আর পেঁয়াজ বেটেছিলাম সেই পানিগুলোই দিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিলাম, কাঁচামরিচ ফালি করা দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আরও একটু জিরা আর পেঁয়াজ বেটে রাখা একসাথে। সব মশলা দেওয়া হয়ে গেলে মশলাগুলো এখন আমি কিছুটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল উপরে না উঠে আসে। এখন চটকিয়ে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি। আলু দিয়ে আলু কিছুক্ষণ কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেলে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দেব। ডিম আলুর তরকারি আসলে সবাই আমরা পছন্দ করি। যখন তরকারিতে বলক চলে আসবে তখন দিয়ে নিলাম ডিমগুলো। ডিমগুলো আমি মাঝখান থেকে সবসময় কেটে দেই, কারণ কেটে দিলে আমার বাচ্চারা খেতে পছন্দ করে। ওরা বলে যে ভিতরে মশলা ঢোকে, এবং আমিও তাই মনে করি যে কেটে দিলেই খেতে ভালো লাগে বেশি। এখন আবারও কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করব। রান্নাটা যখন হয়ে আসবে নামানোর কিছুক্ষণ আগ দিয়ে আমি দিয়ে দেবো সেই ফোড়ানি বাটাটা। আমি গ্রাইন্ডারে সব মশলা পেস্ট করে নিয়েছিলাম। এখানে আছে তেজপাতা, জিরা ভাজা আর বেরেস্তা। হয়ে গেল আমার মজাদার ডিম দিয়ে আলুর ঘাটি। খুবই টেস্টি হয়েছিল তরকারিটা। আমার ছেলে মেয়ে খেয়ে অনেক প্রশংসা করেছে যে মা অনেক ভালো হয়েছে রান্নাটা। আল্লাহ হাফেজ।